এটাকে ক্লাসের শুরুতে মনে করে দেন, তাইলেই হবে। সো লুজেন, এটার অর্থ হচ্ছে সলভ করা, নর্মালি বোঝায়। তো ল্যান্ড প্রবলেম গেল, তো আমাদের শেখার সময় যে প্রবলেম গুলো হয় সেগুলো কি সলভ হয়েছে এরকম? তো প্রবলেম তো আমরা ডিলিট করতে পারি না, প্রবলেম আমরা করতে পারি কি সলভ, নাকি? সো এই জি ক্ষেত্রে ভাইয়া। আপনারা হচ্ছে মনে রাখবেন যে যে কোনো ভাষার মতো এই জার্মানেও আপনার কনটেক্সট বেসড ওয়ার্ড বা নাউনের অর্থ চেঞ্জ হয়। ঠিক আছে? আমরা যেমন হচ্ছে নেমেন, নেমেন অর্থ কি? নেমেনের একাধিক অর্থ আছে, কয়েকটা নেওয়া, বলেন। নেওয়া, না নেম এন্ড টু নেওয়া, টেক। টু টেক, টেক, টু টেক, নাও। টু টেক ছাড়া আরো অনেক কিছু হতে পারে। অ্যালাউ। এলাও বলা যায় না, বাট হচ্ছে অ্যাকসেপ্ট, দেন হচ্ছে রিমুভ। সো একসেপ্ট করাও নেমেন আর রিমুভ করাও নেমেন, এটা কিভাবে হয়? কনটেক্সট জি ভাইয়া। অনুযায়ী হুম। ওয়ার্ড মিনিং চেঞ্জ হয়। তো যেমন আমরা বলি, হ্যাঁ, যে আমি ওর কাছ থেকে উপহারটা একসেপ্ট করলাম বা গ্রহণ করলাম, তখন কি নিলাম, ভাইয়া এভাবে বলি পিক না, আপ আমি ওর বলা কাছ থেকে যায়? উপহারটা নিলাম। আবার আমি টেবিল থেকে বইটা নিলাম, বা আমি হচ্ছে প্লেটের উপর থেকে আমি যে ময়লাটা ছিল সেটা নিলাম। হুম। বা আঙুরটা যে রাখা ছিল সেটা নিলাম। সেই ক্ষেত্রে এই রিমুভটা, এই যে এই নেয়াটা, এটা কি হইতেছে? রিমুভ, রাইট? ওখানে কিছু ছিল, প্লেটের উপরে বা টেবিলের উপরে কিছু ছিল, সেটা আমি সরিয়ে নিলাম। জি এই ভাই, ক্ষেত্রে ওটা এক অর্থে রিমোট ধরা যায়। হ্যাঁ, আমাদের কনটেক্সটের হিসাবে আমাদের অর্থ চেঞ্জ হচ্ছে। সো এইভাবেই নেম এর অর্থ আপনার একসেপ্টও হয় এবং রিমুভ হয়। এবং এই কারণে আমাদের কোনো একটা কিছু না বুঝলে আমরা কি করব? এটার আগের কথাগুলো পড়বো সেন্টেন্সের, এবং পরের কথাগুলো পড়বো, তাহলে এটা অর্থ বের হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা আপনাদের অনেক বেশি জরুরি। এটা এই এই যে সিস্টেমটা, এটা আপনাদের শিখা বা জানা খুবই খুবই জরুরি। কারণ যখন আপনারা এক্সাম দিতে যাবেন, এক্সামের অলমোস্ট 70%, 60% বা তার একটু বেশি আপনারা জানতে পারেন, বাট তারপর যে 20%, 10% থাকবে, এটা আপনারা ফর শিওর জানবেন না। কিছু কিছু অর্থ, কিছু কিছু ওয়ার্ড এমন থাকবে যেটা অর্থ আপনারা জানবেন না। সেক্ষেত্রে সেই অর্থগুলো আপনার গেস করতে হবে, এবং কিভাবে গেস করবেন সেটার আপনার যে ফেইসকাইট বা স্কিল, সেটা আপনাদের এখন থেকেই ডেভেলপ করতে হবে। জি, চাঁদনি আপু বলেন। হ্যাঁ ভাইয়া, তাহলে গে লস্ট এর বেস ফর্মটা কি? লোজেন। লোজেন, ওকে। ওকে দেন। সুবর্ণ আপু, যার যার নাম বলতেছি একটু হ্যান্ড রেজ করে রাখবেন। লিপি আপু, নসিম ভাই, সাগর ভাই, হ্যান্ড রেজ করে রাখেন একটু। ওকে। তো সুবর্ণ আপু প্রথমটা, দেন লিপি আপু, দেন নসিম ভাই, দেন সাগর ভাই, এভাবে পড়ে যাবেন। প্রথমটা পড়েন, এবং কি বলতেছে এটা আমরা প্রথমে বুঝবো, হ্যাঁ? তো এখানে আমাদের কিছু কিছু প্রবলেম বলছিল ড্রাই হাতে, রাইট? যে কি কি প্রবলেম হয় এক্সামের আগে, আগের দিন করছিলাম না আমরা? সবাই চুপ কেন? কি ভাইয়া? জি ভাইয়া। সো আগের দিন আমরা পড়ছিলাম যে কেমন এক্সামের আগে ভয় লাগে,
দেন হচ্ছে সবসময় যা পড়ছে তা মনে থাকে না, অনেক সময় কম প্র্যাকটিস করা হয়, অনেক সময় হচ্ছে সাইড প্ল্যানটা ঠিক হয় না, অনেক সময় ঠিক মতো ঘুম হয় না, এটা একটা সমস্যা, অনেক সময় কনসেন্ট্রেট করা যায় না। তো এই যে সমস্যাগুলো, এগুলো এখানে হচ্ছে লোজেন করা হবে, বা তারা কিছু ট্রিক বলবে যে কিভাবে তারা এটা সলভ করতেছে। তো এটা আমরা বুঝবো, বের করব যে তারা কোনটার কথা বলতেছে এগুলোর মধ্যে, যে মোনা, শ্রাউম্বা এবং ইয়ান ইয়ান, এই তিনজন হচ্ছে যে তাদের যে ভয়ের কথা বলছে বা প্রবলেমের কথা বলছে ছয়টা, এগুলোর মধ্যে কোনটার অ্যান্সার বা কোনটার সলিউশন এখানে কোন জায়গায় দেয়া হচ্ছে, এ, বি ওরা সি, এভাবে আমরা বের করব। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। আহ যে যে পড়বে বাকিরা সবাই এখান থেকে এই উত্তরগুলো বের করার ট্রাই করতে থাকবে, যে কোন প্রবলেমটার কথা বলা হচ্ছে এবং কোনটা আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারতেছি। তো শুরু করেন আপু। সুবর্ণ আপু, ভাইয়া, এই মোনা থেকে বলবো। এই যে এ থেকে বলবেন, ইস গ্লাউবে। আহ, মোনা, Ende vom ইস গ্লাউবে Semester। ফিয়া ও ও আচ্ছা আচ্ছা। K.O.Dreisen. Ich glaube, du hast zu viel Angst vor einem Fehler. ও আমি ভাইয়া, মনে করি একটু অর্থগুলো তোমার বলতে হচ্ছে হবে। ভুল করার অনেক Angst, ভয়। du তুমি musst nicht alles perfekt machen. তোমার সবকিছু পারফেক্ট করতে হবে না। Und nervöse Fahrer und Fahrerinnen kennen die Prüfungen. Das ist doch ganz normal. হুম, বলতেছে নার্ভাস যে ড্রাইভারদের, তাদেরও হচ্ছে যারা এক্সাম নেয় বা এক্সামিনাররা দেখলেই চিনতে পারে, এবং এটা খুবই নর্মাল। এটা কিন্তু একটা ক্লু দিয়ে দিছে। দেন আপু বলেন। Vielleicht solltest du es auch als শনছে, Chance, শনছে, Chance sehen. Chance টা কি কারো নাম নাকি? এটা অর্থ চান্স কি ভাইয়া? আর কি। এটাকে তুমি একটা চান্স হিসেবে দেখতে পারো। Du kannst endlich zeigen, was du kannst. তুমি শেষ পর্যন্ত দেখাতে পারো তুমি কি করতে পারো সেটা। তো এটা কোনটা হবে? বে রসে সে। আ यहाँ से भैया यान यान तो ड्राइविंग पुलिस সে शाही হবে তাহলে। प्रफुल्ल। বাকিরা চ্যাট বক্সে উত্তর লিখে আম, ফেলেন, এখন লেখেন না কেন? সে भैया। বে ওটার সে, সবাই লিখে ফেলেন। সে। সে ভাইয়া। ওকে আপু, এগুলো হচ্ছে একটু লিখে দিলে ভালো হয়, তাহলে হচ্ছে আমরা বেটার কাউন্ট করতে পারবো আর কি। ওকে, সবার একই উত্তর সে। সো এটাকে আমরা সেতে রাখলাম। নেন পরেরটা, দিলীপ আপু পড়েন, আমরা শুরু করি। Der, der Lehrhelfer, লিয়ান আহ, হেল্পার। Lernhelfer মানে সহকারী, শিখার সাহায্যকারী। হুম। Natürlich kannst du schon vor, vor, vor deine Prüfungen lernen und kommst besser zurecht.
সুরেক্ট। বেস্ট। সুরেস্ট হুম। মানে আহ, নাটুলি, অবশ্যই তুমি তোমার আহ, পরীক্ষার আহ, কি বলে, পরীক্ষার আগে শিখছো, হুম হুম। এরকম কিছু। ভাইয়া যদি ভুল হয় বলেন। হ্যাঁ আপু, অবশ্যই। পরীক্ষা তো বলতেছে যে পরীক্ষা ন্যাচারালি বা স্বাভাবিকভাবেই তুমি হচ্ছে এক্সামের আগে পড়েও হচ্ছে ভালো রেজাল্ট করতে পারো, বা এটা দিয়ে হচ্ছে ম্যানেজ করে নিতে পারবা। জি, ম্যানেজ করে নিতে পারবা। আইন টিপ মানে একটি একটি টিপ দিচ্ছি, মানে একটি টিপস দিচ্ছি আর কি। হুম ডু জোল জোলস্ট নিস্ট ডাইনে গান গান গানসে হুম গানসে সাইট ফার প্লানেন। হুম আম, তোমার আহ, তোমার উচিত আহ, তোমার উচিত না আহ, সময় কি করা, ভাইয়া বলতে পারবো না সময়। হ্যাঁ, সম্পূর্ণ সময়টা প্ল্যান করে রাখা উচিত না। তোমার উচিত না সম্পূর্ণটা সময় প্ল্যান করে রাখার। ওকে, ফার প্ল্যান। আহ লেজে অফনেন সাইটেন ইন ডাইনেম প্ল্যান। লাস অফনেন সাইটে ইন ডাইনাম প্ল্যান। কিছু হচ্ছে ওপেন টাইম রাখো তোমার প্ল্যানের মধ্যে, মানে এমন সময় যে সময় তোমার হচ্ছে যে ফিক্সড কোনো কিছু করা লাগবে না। Ähm, man sollte auch Aktivitäten wie Freunde treffen und Sport notieren. আহ, notieren. তোমার বন্ধুদের সাথে দেখা করা এবং খেলা খেলা করা, এগুলা কি আহ, এইসব অ্যাক্টিভিটি গুলা আহ, করা উচিত কিংবা মনে রাখা উচিত। হুম। Dann versuchst du auch nicht so viele Pausen. তারপর আহ, বলতেছে মান sollte auch Aktivitäten wie Freunde treffen und Sporte notieren, যেগুলো নোট করা উচিত। dann brauchst du auch nicht so viele Pausen, তাহলে তোমার এত পজ করা লাগবে না বা এত ব্রেক নেওয়া লাগবে না। সেটা কারটা বলতেছে। এটা এ নাম্বার মুনা। মনে হচ্ছে। ganz viele Pausen, সবাই richtig। তাহলে পরেরটা মুসিম ভাই পড়ে ফেলান। আচ্ছা, তো es gibt ein paar kleine Tricks gegen die Angst. Der একটু বলে দেন এই লাইনটা। জি স্যার। কিছু টিপস আছে, গেগের অর্থে এগেইনস্ট, ভয়ের বিরুদ্ধে বা ভয় কমাতে কিছু ট্রিক্স আছে। So atme tief durch das Schiff schon. লম্বা একটা গভীর শ্বাস নাও, তা এটা হেল্প করে। Das hilft schon. That already helps. So. Sie freundlich und sie freundlich, be জাইফারলি। friendly, sei freundlich, be friendly und rede mit dem Prüfer oder der Prüferin. আহ, ইয়া। কথা বলে নাও, কথা বলে ফ্রেন্ডলি নেওয়া হও দরকার এবং এক্সামিন অথবা তোমার, এক্সাম। হ্যাঁ, ফ্রেন্ডলি হও, প্রথমে বলা ফ্রেন্ডলি হও এবং তোমার এক্সাম এক্সাম টেকার এক্সামিনের সাথে বা কথা বলে হচ্ছে, নাও। হ্যাঁ, তার সাথে কথা বলো। Du kannst, du kannst, you can auch
তুমি আরো পারো von deiner Nervosität ইয়েস erzählen. জেএলএন, ইয়েস আহ, জেএলএন। erzählen. তুমি চাইলে তোমার নার্ভাসনেস নিয়েও কথা বলে নিতে পারো। হুম। আহ, sie wollen, sie wollen ja auch, তারা তোমার থেকে চাই, dass du es schaffst, that তুমি সাকসেস হও, und helfen dir, এবং সাহায্য করো, helfen dir vielleicht ein bisschen, এবং তোমাকে কিছু সাহায্য করতে চাই। তারাও চায় যে বাই তুমি মি, পাস করো এবং তার জন্য তোমাকে কিছু সাহায্য করতে চায়। হ্যাঁ, so bei mir hat das funktioniert, এটা বলে দেন ভাইয়া। আমার ক্ষেত্রে এটা কাজ করেছে। হুম, আচ্ছা। সো এটা কোনটা হবে? সে ভাইয়া, হ্যাঁ সে সে মনে সে হচ্ছে আবারও, ভয় পাই তো অনেক। কজ আংস্ট আর হচ্ছে নার্ভাসটা সের সাথে আছে। হুম, Exactly. ভেরি গুড। বাকি দুইটাতে কিন্তু এক্সামিনার সাথে কথা বলতে পারার কথা না, শুধুমাত্র ড্রাইভিং এর ক্ষেত্রেই কথা বলতে পারার কথা। হ্যাঁ, ভেরি গুড। সবাই লিখে দিচ্ছেন, ভেরি গুড। দেন সাগর আলী ভাই, কয়টা পড়া শুরু করেন। ভাই একটু বামে হ্যাঁ, আমি আমি zum বলে Lernen, দিব না, সমস্যা নেই। zum Lernen brauchst du Energie, das ist am wichtigsten. হুম, শিখতে প্রচুর এনার্জি দরকার, যা গুরুত্বপূর্ণ। মাখ এটা সবচাইতে unbedingt ইম্পর্টেন্ট। ein, das ist, আচ্ছা, mach unbedingt eine lange Pause nach der Arbeit. আহ, একটা কাজের লং পরে পজ দাও বা ব্রেক দাও, আর কাজের হ্যাঁ, পরে কাজের পরে ব্রেক হ্যাঁ, কাজের পরে ব্রেক দেওয়া প্রয়োজন। দাও। মার্ক অ্যাডভান্স গানস অ্যান্ডেস এবং বা অন্য কিছু করা দরকার। zum Beispiel ভাইয়া ভাইয়া, Sport oder einen, সাগর ভাই, জি, এই জায়গায় কিন্তু জোলেন বলা নাই, ঠিক আছে? এই জায়গায় এই যে কি ইউজ করা, এটা কি বলে বলেন তো বাকিরা? আদেশ উপদেশ দিতে কি ব্যবহার করা হয়? যে ভার্ব সামনে দিয়েছে এখানে। হুম। অ্যাডজেক্টিভ। হুম। মডেল ভার্ব। এই যে ইম্পারেটিভ, ধরেন যে sei geduldig, sei ইম্পারেটিভ। freundlich, mag unbedingt eine lange Pause। এগুলোকে বলা হয় ইম্পারেটিভ। হুম। আদেশ উপদেশ ইনস্ট্রাকশন এগুলো বুঝাইতে আমাদের ইম্পারেটিভ ব্যবহার করা লাগে। তো মাক উনবেডিং টেনে লাঙে পাউজে অর্থ হচ্ছে একটা লম্বা ব্রেক নাও কাজের পর, হ্যাঁ, এবং সম্পূর্ণ অন্য কিছু করো, এরকম করে বলতে হবে। যেমন স্পোর্ট, উদাহরণস্বরূপ স্পোর্ট, অথবা ভাইয়া হাঁটা, এখানে তাহলে মার্ক বনে দিয়ে হাঁটা। কি বুঝাইছে? এটা কি আদেশ উপদেশ এরকম উপদেশ টাইপের কিছু হলেই মার্ক হবে? হ্যাঁ, আমি এটা বুঝাচ্ছি ভাই, আগে পড়া শেষ করো। জি ভাই, বলেন। ওকে। এবং বনের মধ্যে হাঁটা। হুম। Und du solltest einen Tag pro Woche freimachen, ganz ohne Arbeit oder Lernen. Denn der Kopf braucht auch Erholung. এবং
আহ, সপ্তাহে প্রতি সপ্তাহে আহ, ফ্রাই মাখেন, ফ্রি ফ্রি হওয়া দরকার এরকম কিছু ভাই? এবং উন দু solltest এখানে হচ্ছে এই যে তোমার উচিত Eintracht pro Woche আমার উচিত frei প্রতি machen। সপ্তাহে হুম, ফ্রি পুরোপুরি থাকা। ফ্রি থাকা উচিত। ganz ohne Arbeit oder Lernen, denn der Kopf braucht auch Erholung। কারণ ব্রেনেরও একটু রেস্ট নেওয়া দরকার, বা ব্রেনের একটু রেস্ট দরকার। ওকে। কোন টার্মিন অ্যাডভান্স মিট ফেয়ার ভান্টেন অদা ফাইন্ডেন, এটা কিভাবে কি হবে? unternehmen এবং অর্থ কি? জানি না। ক্লা বাকিরা বলতে পারবেন? এটা কি ম্যানেজার কোনটা ভাই? অথবা বন্ধুদের সাথে কিছু কি করা উচিত, ডেট নেওয়া অথবা নাকি? unternehmen অর্থ আমরা নর্মালি কি জানি? কোম্পানি, রাইট? হুম, unternehmen অর্থ আমরা জানি কি? কোম্পানি। কোম্পানি। কোম্পানিকে আমরা বলি unternehmen, কিন্তু unternehmen এর আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু করা। হ্যাঁ, মানে unternehmen etwas কোনো mit দায়িত্ব হুম, দায়িত্ব জি নেওয়া ভাই। নাকি এরকম কিছু? না না, কোনো কিছু করা, কোনো কাজ করা। হুম, তো unternehmen etwas আচ্ছা, mit Verwandten oder Freunden, অর্থাৎ আত্মীয় বা ফ্রেন্ডদের সাথে ম্যানেজার। কিছু একটা করো, কোনো একটা অ্যাক্টিভিটি করো। তারপর উব্রিংগেন্স, যাই হোক, ম্যান জোল্টে আউক ফিল থিঙ্কেন আম বেস্টেন মিনারেল ভাষা মিট চিত্রনে, হুম, মানে যাই হোক, মানুষের প্রচুর পানি খাওয়া প্রচুর পান করা পান করা উচিত। উচিত, পান করা উচিত লেবুর সাথে। লেবু শরবত মেইনলি, যে সবচেয়ে ভালো হয় মিনারেল ওয়াটারের সাথে লেবু, অর্থাৎ যে লেবু শরবত আমরা যাকে বলি। und Und ich regelmäßig, aber kleine Portionen und keine fetten Sachen, এবং নিয়মিত আবার কিন্তু কম প্রোটিন এবং ফ্যাট, কি জানি কি হবে, ফ্যাট, এই শব্দটার অর্থ প্রোটিন কি? এবং এটা কি প্রোটিওনেন, এটা মানে পোর্শন বোঝাইছে ভাইয়া। ইয়া, পোষণীয়ন। পুষ্টিওনেন। ও আচ্ছা আচ্ছা, এবং keine fetten Sachen। পোষণীয়ন দেখেন। এবং খাও নিয়মিত আবার ছোট ছোট পরিমাণে বা ছোট পোর্শনে, এবং লো ফ্যাট বা জিরো ফ্যাটের ও, জিনিসপত্র। এটা পোর্শন মানে অংশ বা কিছু এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ ভাই, ঠিক। জি ভাই। ভেরি গুড। সাগর এখন আলী ভাই অনেকদিন ধরে প্র্যাকটিস করে না, তারপর অনেক ভালো করছেন। ওকে দেন, তো এটা কোনটা হবে? সবাই বে, ভেরি গুড। তো ও কোনো ব্রেকই নেয় না, এখানে সবাই বলতেছে তোমার একটু ব্রেক নেওয়া উচিত, একটু ভালো খাবার দাবার খাওয়া উচিত, নাহলে টিকতে পারবে না। সো এখন আমাদের ইম্পারেটিভ আমাদের ব্যবহার করা হয় শুধুমাত্র যখন আমরা দেখব যে কোনো আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, অনুরোধ করছি, এই টাইপের শব্দের জন্য। যে আপু কি প্রশ্ন করতেছিলেন যেন? আচ্ছা ভাইয়া, আমরা যে ইম্পারেটিভের শেষে একটা চিহ্ন দেই, এটা কি পুরা সেন্টেন্স হলে এখানে হবে না? নর্মালি হচ্ছে এটা আপনার ডিপেন্ড করে আপনি কি বলতেছেন, বাট নর্মালি যে সেন্টেন্সের শেষে হচ্ছে আপনার এই এটা বসবে। জি, এটা আশ্চর্য একদম।
তো ইম্পারেটিভ মেইনলি হচ্ছে আমাদের এই তিনটার জন্য ব্যবহার করা হয়। দু, দেন হচ্ছে ইয়া und জি। হুম। তো সেই ক্ষেত্রে এটা কি ব্যবহার হয়? দু মাখে, দু হাবে, দু যাই, দু ইস, এভাবে। যেমন হচ্ছে জাইয়েন ইয়া বা জাইয়েন জি গেডুল ডিশ, অর্থাৎ বি পেশেন্ট। দু মার্কস এটা হয়ে যাবে আমাদের মার্ক শুধুমাত্র। হুম। এক্ষেত্রে কি হয় আমাদের যে হচ্ছে অলমোস্ট নর্মালি নিয়ম হচ্ছে আমাদের যে স্টামটা থাকে না, স্টাম অর্থ তো আমরা জানি, রাইট? জি, এর মূল অংশটা। ভার্বের মেইন মূল অংশ। অংশটাকে স্টেম বলে। তো সেই স্টামটা শুধুমাত্র বসবে, আর কিচ্ছু বসবে না। কিছু ক্ষেত্রে উন্ডেগেল মাসির সাথে সেগুলো মুখস্থ করা লাগবে অ্যাজ উই নো। বাকি ক্ষেত্রে শুধুমাত্র মেইন পয়েন্টটা বসবে। বা ওকে। ইম্পারেটিভের যে চিহ্নগুলো এর সাথে থাকে না না? কোন চিহ্ন হবে? এমনি ওই যে কিছু চিহ্ন শেষে থাকে না যে ইম্পারেটিভ এটা, সেন্টেন্সের এক্সক্লেমেটরি। শেষে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি করতে হবে এগুলো কি বুঝিনি। মানে ইম্পারেটিভ যে চিহ্ন সিম্বল গুলা থাকে হ্যাঁ, সেগুলা কি ব্যবহার, আপনি এই যে হ্যাঁ, মাখ, করতে হবে, যে করতে হবে। ওইটাতে তো নাই ইম্পারেটিভ, ওই ধরনের কোনো এইখানে এখানে না, ওই এক্ষেত্রে যে আপনার এই জায়গায় যে নাই এটা বলতেছেন? এখানে না, ওই যে এর আগের যে প্যারা আমি ইয়া যেটা পড়লাম, এই যে হ্যাঁ, মাখ হ্যাঁ, উপরের উনবেডিং, প্যারাটা, হ্যাঁ। ওই ওই সেন্ট ওই ওই সেন্ট ওখানে তো কোনো ইম্পারেটিভ কোনো চিহ্ন নাই। এক্ষেত্রে আপনার তখন এটা ব্যবহার হবে যখন আপনার কোনো ওয়ান্ডার বুঝাইতেছে। আচ্ছা, নর্মালি এটা আপনার না দিলেও চলে, এটা আপনি যখন হচ্ছে কোনো কিছু আমরা এক্সক্লেমেটরি সাইনটা যেভাবে ইউজ করি ওইভাবে ইউজ করবেন। সিম্পল, এটা হচ্ছে আমাদের ভাষাতেও তো ইউজ হয় বা ইংরেজিতে আমরা ইউজ করতে দেখছি। ওখানে যেভাবে ইউজ হচ্ছে সেভাবে ইউজ করবেন, তাহলেই হলো। ওকে দেন। এরপর মিট স্প্রাখে আরবাইটেন, ভাষার সাথে কাজ করা। তো এখানে কি স্প্রাখেন ফেজিনিয়ারেন, viele Menschen lernen in ihrer Freizeit eine neue Sprache, anderen machen die Sprache zu ihrem Beruf. So, zu ihrem Beruf বা zu Beruf এটার অর্থ কি? Wir stellen Ihnen drei Personen und Beruf vor. So, zu Beruf machen এটা এই শব্দটার অর্থ কি? বাই প্রফেশন কি করে এমন কিছু বুঝেছি। হুম। এটার অর্থ হচ্ছে এটাকে কোনো একটা কাজকে প্রফেশনে পরিণত করা। তো বলতেছে যে প্রাকে বা ভাষা হচ্ছে আমাদের অনেক ফ্যাসিনেট করে। অনেক মানুষ হচ্ছে আমাদের ফ্রি সময়ে একটা নতুন ভাষা শিখে। আর বাকিরা বা আবার অনেকে এমন আছে যে তাদের এই ভাষাকেই তাদের কাজে বা তাদের বেরুফে রূপান্তর করে। হুম। এবং এমন পেশায় তিনজন রূপান্তর। পার্সনকে আমরা হচ্ছে এখন পরিচিত করাইয়া দিব। ওকে দেন। হুম। সঞ্জনা তাহের আপু, তন্নি আপু, আর সোহান ভাই, একটু হ্যান্ড রেজ করবেন। ওকে। সঞ্জনা আপু প্রথমটা হচ্ছে আহ সঞ্জনা আপু হচ্ছে দ্বিতীয়টা পড়বেন, দ্বিতীয়টা হচ্ছে তন্নি আপু পড়বেন এবং প্রথমটা হচ্ছে সোহান ভাই পড়বেন। শুরু করেন। ওকে, হ্যাঁ সোহান ভাই উপরে চলে আওয়াজ আসছে। শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? একটু কাছে এসে বলতে হবে। শোনা যাচ্ছে ভাইয়া?
হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে। ফ্রম ডাহাল, এখান থেকে। হ্যাঁ। Vor einem der habe ich meinen Ausbildung zum Geber den Domlet ডোলমেট, ডোলমেট শাহ। Dolmet Dolmet Shaker Abeg Abges আবগেসলসন। Abgeso Abgeschlossen হ্যাঁ। টম ডাহাল আহ, 1 বছর আগে হুম। সে আহ, আহ, তার এটা আউসবিল্ডিং তার Ausbildung যে সাংকেতিক বেডেন মানে কি ডোলমেট শাহ অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। আহ, সাংকেতিক বোঝায়, হ্যাঁ। ভাই আপনার সাউন্ডটা আবার ক্লিয়ার আসতেছে না, একটু কাছে আনতে হবে। আচ্ছা, হ্যাঁ। তিনি তার প্রশিক্ষণ শেষ করেছিলেন। হ্যাঁ। Das ist mein Traumberuf, এটা তার স্বপ্নের কাজ। হুম। Ich schocke dafür, dass die Kommun Kommunen Arten zwischen der Menschen klappt. Ich sorge dafür, dass die Kommunikation zwischen den Menschen klappt. সে প্রায় নিশ্চিত করে যে সবার মাঝে যেই কমিউনিকেশন সেটা দরকারি, এরকম কিছু ভাইয়া। না, এটা হচ্ছে যে আমার কাজটা হচ্ছে ইউজোগেডাফর অর্থাৎ হচ্ছে আমার কাজ, যে মানুষের মধ্যেকার যে কমিউনিকেশন বা দুজন ভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে কমিউনিকেশন এটা যাতে কাজ করে। ও ও Seiden Tag gibt es andere Aufgaben. আহ, সে আহ, দৈনন্দিন বিভিন্ন প্রতিদিন নতুন একটা টাস্ক কা- থাকে। কাজ কাজ করে। হ্যাঁ। তারপর is Dolmetsche in Conversion by Behörden oder bei privaten Festen. Zum Beispiel bei äh, Hochzeiten auf dem Stand Demost. স্টানডেস Äh, আমট। Standesamt. হ্যাঁ। সো বলতেছে যে এ, এখানে সরকারি অফিস, হ্যাঁ আহ, বিভিন্ন কনফারেন্স, কনফারেন্স, বিবাহ, এরকম আহ, প্রাইভেট আহ, সেলিব্রেশন। হ্যাঁ, হম, এরকম অনুষ্ঠানে যায় অথবা করে। স্ট্যান্ডার্ড সামট অর্থ হচ্ছে যে রেজিস্ট্রি অফিস থাকে না বিয়ের, ওখানে। হ্যাঁ হ্যাঁ। আহ, ইস আহ, ইস বেগলাইটে। বেকলাইটে গেলোজে মেনশন আউস জুম আর্ট। আমি শ্রবণ প্রতিবন্ধী মানুষকে সাহায্য করি ডাক্তারের কাছে, ডাক্তারের ইসে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে। সরি, ভাই উপরে চলে যায় লেখাটা। আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না আবার। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, লেখাটা উপরে চলে গেছে। Spotlighte Geros Menschen auf zum Arzt. Manchmal
সোহান ভাই, সাউন্ড একেবারেই আসছে না। আচ্ছা, টেকনিক্যাল ইস্যু সম্ভবত। সমস্যা নেই, সোহান ভাই হচ্ছে আমাদের সাথে পরে কন্টিনিউ করবেন। এক্ষেত্রে সুমা আক্তার আপু আছেন? অথবা স্বর্ণা আপু? জি ভাইয়া। জি, স্বর্ণা আপু, এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ করেন। মাঝমাল। Manchmal ist es auch komisch, wenn ich in ganz privaten প্রিভাটেন, সিচুয়েশন। privaten Situationen neutral bleiben muss. Ich নয়ট্রাল। bin ja neutral. Neutral bleiben muss. Ich bin ja kein Angehöriger. হুম। আহ মাঝে মধ্যে আমি অলসো কমিশ মানে কি ভাই এখানে পানি বা কমি হচ্ছে কমিশ কোথায় কমিশ কোথায়? Manchmal ist es auch komisch, wenn ich ganz privat কমিশ in Situation weiter bleibe. যখন কোনো প্রাইভেট এটা হচ্ছে একটু সিচুয়েশন হয় ফানি বা স্ট্রেঞ্জ। পানি স্ট্রেঞ্জ হয়ে যায় যখন টোটাল প্রাইভেট সিচুয়েশন হয় নিউট্রাল থাকার ট্রাই করি। ich bin ja kein Angehöriger কারণ আমি আমার কোনো কোনো রিলেটিভ না। রিলেটিভ না। Das musste ich erstmal lernen. আহ, এটা আমাকে প্রথমে শিখায় প্রথমেই শিখতে হয়। প্রথমে শিখতে হয়। Von Montag bis Mittwoch arbeite ich selbstständig. Donnerstag und Freitag arbeite ich stundenweise für ein Gewerbetelefon. আহ হুম। মন্টাগ থেকে মিটবুক বুধবার পর্যন্ত, সোমবার থেকে বুধবার আমি হচ্ছে আহ, নিজে স্টাডিশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি। আর বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে আওয়ার ওয়াইজ ফোনে কাজ করি, এরকম কিছু। হুম হুম, গ্যাবার আওয়ারলি ফোনে ফোনে কাজ করি। ঈশা কমিশিয়ারেন কম কমোজিয়ারে মিট কমিউনিসিয়েরে। Kommuniziere mit Gehollosen über Video und gebe die Informationen mündlich an ihre Gesprächspartner oder Ihnen weiter. হুম। আমি কমিউনিকেট করি আহ, ওদের সাথে ভিডিও কলে এবং ইনফরমেশন দেই তাদের মন্থলি তাদের পার্টনারকে মৌখিক ভাবে। মৌখিক। হুম। জিয়া গুড আপু, এটা কিন্তু পড়াটা অনেক ভালো হয়েছে। তবে আমাদের এই যে কিছু কিছু জিনিস এগুলো হচ্ছে আমাদের, যেহেতু এগুলো ইংরেজিতেও আছে এবং একই সাথে আমরা জার্মানেও দেখতে পাচ্ছি, আমাদের কনফিউজ হয়ে যাওয়া স্বাভাবিক। বাট এগুলো কিভাবে জার্মানি উচ্চারণ হইতেছে সেটা আমরা দেখে নিব, ঠিক আছে? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। দেন সঞ্জনা তাহের আপু। ঠিক আছে। কারিনা হোলস, ich habe Sprachwissenschaften studiert. আম, আমি ভাষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। আপু, Weil আপনার ich কথাটা danach একটু সমস্যা হচ্ছে, একটু ক্লিয়ারলি বলা যায়, মানে কাছে এসে।
যে এখন বলুন তো। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে এখন? আমার আসলে এখানে বৃষ্টি পড়তেছে, তো এই জন্য নেটওয়ার্কের প্রবলেম করতেছে হ্যাঁ মেবি। এখন ঠিক আছে, বলুন। কারিনা হোস্ট, ich habe Sprachwissenschaft studiert. আমি ভাষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। weil ich danach keine Arbeit gefunden habe, কারণ এরপরে আমি চাকরি না পাওয়ায় have ich mehreren কোর্স প্রোগ্রামিয়ারেন gelernt. আমি কিছু প্রোগ্রাম নিয়ে কোর্স করেছিলাম। So bin ich auch zu meine Job gekommen. তারপর আমি চাকরি পেয়েছি। Ich habe bei einer Firma ein Praktikum gemacht. আমি ওখানে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ ছিলাম। Und da haben sie einen Auftrag bekommen. আহ হ্যালো, জি আফটার আপু। বেকমেন্ট, আফটারটা মানে কি ভাইয়া? আফটার হচ্ছে কন্ট্রাক্ট। হ্যাঁ, একটা চুক্তি পেয়েছি, আমি একটা চুক্তি না না, পেয়েছি। কোম্পানি চুক্তি আইন পেয়েছে। ও কোম্পানি চুক্তি পেয়েছে। আইনে অফ সুম ইস্পাক লেয়ার্নেন, একটা অ্যাপের আহ একটা ভাষা ভাষা ইয়া নিয়ে, শিখার অ্যাপের জন্য। অ্যাপ নিয়ে। হ্যাঁ, ভাষা শিক্ষার অ্যাপের জন্য। মাইন মাইন আরবাইটগাবের হার্ট মিক্স ফুড ডিজেস প্রজেক্ট ইন প্রজেক্ট ফল ফুলে ফুলে আঙ্গেস্টালে। এটার মানে কি ভাইয়া? আনগেস্টেল। মানে আমার চুক্তি আঙ্গেস্টে। আমাকে হচ্ছে এই প্রজেক্টের জন্য ফুল টাইম হচ্ছে জব দিছে। ওকে। Un Yard Arbeite ich nur noch an dieser App. আমি এই অ্যাপে এখন আহ, চাক চাক মানে করছি, চাকরি করছি। কাজ করছি। Ich arbeite, কাজ করছি। Ich arbeite mit Autoren zusammen. লেখকদের সাথে কাজ করছি। Un Programmieren Übungen, প্রোগ্রাম অনুসরণ করছি। ও উন আফগাবেন, এবং কাজ করছি। মান কান জেয়ার লিস্ট স্পাইন, মানে কি ভাই এটা? স্পাইন বাস ডি লেমেন্ডেন ইন ডি অ্যাপ স্প্রেখেন উন সাইবেন। ভাইয়া এটা বুঝতেছি না, মান কান জেয়ার, এটা স্পাইশন বুঝতেছি না ভাইয়া। অর্থাৎ হচ্ছে সেভ করা। ওকে। উন্ডি ল্যান্ডেন পাইছেন ইন্ডি ভাইয়া কি অ্যাপ। বললেন আরেকবার বলুন। সেভ করা, সেভ করা। তারা হচ্ছে তাদের যে কাজগুলো এখানে যে তারা স্পিকিং করতেছে বা রাইট করতেছে, সেগুলো তারা ইজিলি সেভ করে রাখতে পারবে অ্যাপের মধ্যে। আর লেয়ার্নিং অর্থ হচ্ছে সংরক্ষণ করা স্টুডেন্টস বা যারা শিখতেছে। এবং অ্যাপটি তাদের পরিপূর্ণ প্রক্রিয়া দেওয়ার জন্য, এটা না ভাইয়া? কোন জায়গায়? এটা বুঝতেছি Wir না। müssen einen Weg ইয়া finden। ইয়া ইয়া ভাইয়া। আহ, আবার আমাদের একটা উপায় বের করতে হবে যাতে তারা এই অ্যাপের একটা পরিপূর্ণ বা হচ্ছে মিনিংফুল ফিডব্যাক দিতে পারে। ওকে। আবার বিয়ার মুজেন আইনেন ওয়েগ ফিন্ডেন, এবং খুঁজে খুঁজে ফেলতে পারে। না, আমাদের একটা পথ বের করতে ভিডিএফ। হবে। ওকে। VDF up ihnen sinnvoll Feedback geben können. আহ, উম, এটার মানে কি ভাইয়া? তবে অ্যাপটি পরিপূর্ণ প্রক্রিয়া দেওয়ার জন্য আমাদেরকে একটা উপায় খুঁজে বের করতে হবে, এটা এমন কিছু? বলতেছে যে একজন বা মানুষ বা যে কেউ এখানে হচ্ছে ইজিলি তার লেখা এবং তার বলা কথাগুলো সেভ করে রাখতে পারবে। কিন্তু আমাদের একটা উপায় খুঁজতে হবে যাতে আমাদের অ্যাপটা তাদের একটা মিনিংফুল ফিডব্যাক দিতে পারে এই যে তারা যে লিখতেছে বা কথা বলতেছে এগুলোর উপরে। ওকে ভাইয়া। থ্যাংক ইউ আপু, জিয়া শুন
ওকে দেন, তন্নি আপু। Magdalena Duda. Seit 4 Jahren bin ich übersetzerin. আহ, আমি 4 বছর যাবত ট্রান্সলেশন ট্রান্সলেশন ট্রান্সলেটর হিসেবে কাজ করছি। Ich arbeite freiberuflich, bin also meine einige Chefin. আমি ফ্রিল্যান্সিং করছি, তাই আমি আমার নিজের বস। হুম। Die Aufträge sind sehr unterschiedlich, unterschiedlich. offizielle, unterschiedlich, offizielle Dokumente, Prospekte, Katalog oder Ver Verträge für ausländische Firmen. আম, কাজ হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট, হুম। প্রসপেক্টে প্রসপেক্ট কি প্রসপেক্টাস। প্রসপেক্টাস, হুম। ক্যাটালগ, হুম। অথবা অথবা কন্ট্রাক্ট। ফরেন কন্ট্রাক্ট ফর আউসল্যান্ডিশে, ফরেনারদের কন্ট্রাক্ট, কোম্পানি কন্ট্রাক্ট করে দেওয়া। হ্যাঁ, বিদেশি কোম্পানির কন্ট্রাক্ট। Da lerne ich immer wieder dazu, এর সাথে আমি সবসময় শিখতেছিও। নতুন কিছু শিখছি। হুম। অবশ্যই। Und der letzte Auftrag war wieder mal ein বিডা। Film. Wieder হুম। ein, wieder mal ein Film. হুম। এবং এবং উম, আহ, শেষ প্রজেক্ট লাস্ট শেষ প্রজেক্ট প্রজেক্টটাও। ছিল একটা ফিল্ম, একটা মুভি। Das হুম। macht mir am meisten Spaß. এটা আমি অনেক এনজয় করেছিলাম। হুম। Da überlege ich immer, wie eine Figur wohl spricht und welche Ausdrücke zu ihr passen. বলে ভাইয়া দিব। একটু বলে। জি জি। তো বলতেছে যে এখানে আমি সবচেয়ে বেশি এনজয় করি। আমি এখানে সব সময় চিন্তা করি যে একটা ক্যারেক্টার কিভাবে কথা বলবে এবং কোন এক্সপ্রেশন গুলো তাদের জন্য স্যুট করবে। আউটড্রুক অর্থ হচ্ছে এক্সপ্রেশন। Expression. Manchmal habe ich sehr viel Arbeit. Sometimes আমার মানে মাঝে মাঝে আমার অনেক কাজ থাকে, আমি অনেক কাজ করি। Dann fange ich morgens um 10 Uhr an und arbeite bis Mitternacht. হুম। তারপর আমি একদম সকাল 10টা থেকে মাঝরাত পর্যন্ত কাজ করি। হ্যাঁ মাঝরাত পর্যন্ত কাজ করি। Es kann aber auch sein, dass ich eine Zeit lang nur wenige Aufträge habe. আবার এমনও হয় যে আমার অনেক এমনও সময় ধরে হয় শুধুমাত্র ছোট ছোট কন্ট্রাক্ট অল্প থাকে। ছোট ছোট কন্ট্রাক্ট থাকে। Dann mache ich mir Sorgen, ob ich schnell wieder einen Auftrag bekommen. তারপর আমি চিন্তা করি তখন অনেক, তখন আমি অনেক কিছু চিন্তা করি। তারপর আমি আরেকটি অ্যাসাইনমেন্ট তাড়াতাড়ি না 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 না, করে ফেলি। তখন আমি দুশ্চিন্তায় থাকি যে আমি দ্রুত বা জলদি আরেকটা অ্যাসাইনমেন্ট বা আরেকটা কন্ট্রাক্ট পাবো কিনা। আচ্ছা। Okay, Apu, Sie haben es sehr schön gemacht.
এই হচ্ছে আমাদের দরকার ছিল। তো এখান থেকে আমরা বের করতে পারবো যে তাদের কাজ কি কি, তাদের আউফগাবেন গুলো কি, তাদের আফভাইজাইটেন কি, এই কাজের ফোরটেল আর নাকটেল কি। যেমন লাস্টেরটা নাকটেল কি ছিল? তন্নি আপু। কখনো অনেক কাজ করতে হয়, আবার হচ্ছে যে আবার কাজ থাকে না, এরকম কিছু। কখনো কাজের জন্য চিন্তা করা লাগে, রাইট? ওকে দেন, এখন আমরা হচ্ছে তাহলে এই মাকডেল না ডুরায়ের ইন্টারভিউ শুনবো এবং এখান থেকে মিলাবো কোনটার সাথে কোনটা যায়। সো বলতেছে প্রথমে যে was für Aufträge gibt es für Sie als Übersetzerin? কোন ধরনের কন্ট্রাক্ট আপনার জন্য থাকে একজন উবারসেটসারি হিসাবে বা একজন ট্রান্সলেটর হিসাবে? Was für eine Übersetzung haben Sie zuletzt gemacht? সর্বশেষ আপনি কেমন ধরনের একটা ট্রান্সলেট করছেন বা কোন টাইপের ট্রান্সলেট করেছেন? Was für ein Filmprojekt möchten Sie gern mal übersetzen? কোন ধরনের ফিল্ম প্রজেক্ট আপনি হচ্ছে übersetzen করতে চান? Mit was für einem Film ist man am schnellsten fertig? কোন ধরনের ফিল্ম দিয়ে আপনি হচ্ছে দ্রুত হচ্ছে এগুলো কমপ্লিট করা যায়, কোন ধরনের ফিল্ম? উত্তরগুলো এরকম: Da muss ich nicht lange überlegen mit einem Stummfilm. Stumm অর্থ হচ্ছে বোকা বা হচ্ছে সাইলেন্ট, সরি বোকা না, এটা হচ্ছে ডুফ। তো সাইলেন্ট স্টুম হচ্ছে সাইলেন্ট। সাইলেন্ট ফিল্মের সাথে হচ্ছে আমার সবচেয়ে তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ সেখানে আপনার কোনো কিছু ট্রান্সলেটই করা লাগে না। ট্রান্সলেটই করতে ওকে, denn ich übersetze zum Beispiel Dokumente, Verträge und Werbetexte. আমি হচ্ছে ট্রান্সলেট করি ফর এক্সাম্পল ডকুমেন্ট, তারপর ফেট্রাগ, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং টেক্সট গুলো, ভার্বে টেক্সটে। দেন হচ্ছে einen Kinderfilm, gerade bin ich mit der Übersetzung fertig geworden. চিলড্রেন গুলোর ফিল্ম, I just finished the translation. যে গেরাডে অর্থে এখানে যে মাত্রই আমি একটা ট্রান্সলেশন শেষ করে উঠলাম, এটা কিন্ডার ফিল্মের, বাচ্চাদের ফিল্মের। Dann am liebsten eine romantische Comedy mit ব্র্যাডলি কুপার। তো ব্র্যাডলি কুপারের সাথে একটা রোমান্টিক কমেডি, এটা সম্ভবত তার সবচেয়ে বেশি মজা লাগে বা সামথিং। তো আমরা এখন অডিওটা শুনলে বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা যায়, যদিও অলরেডি বুঝে যাওয়ার কথা। পারছি। Frau Duda, Sie sind freiberufliche Übersetzerin. Erzählen Sie doch mal von Ihrer Arbeit. সবাই এগুলো হচ্ছে, এরা উত্তরগুলো আমাদের চ্যাট বক্সে লিখে ফেলবেন। Was für Aufträge gibt es da? Ich bekomme ganz unterschiedliche Aufträge. Mal übersetze ich Dokumente für Behörden, mal Verträge für Firmen, mal Werbetexte. Das ist wirklich sehr unterschiedlich. Welche Aufträge machen Ihnen denn am meisten Spaß? Filme. Ich habe gerade die Übersetzung von einem Kinderfilm fertig gemacht. Der ist wirklich süß. Filme? Das klingt ja interessant. Was für ein Filmprojekt möchten Sie denn gern mal übersetzen? Einen Film mit meinem Lieblingsschauspieler, Bradley Cooper, in einem lustigen Film mit viel Herz und Schmerz. Wenn wir schon bei Filmen sind, welcher deutsche Film gefällt Ihnen denn am besten? Das kann ich gar nicht so genau sagen. Viele Filme sind gut. Vielleicht Das Leben der anderen, den habe ich öfter gesehen. Und wie lange dauert es, wenn Sie einen Film übersetzen? Mit was für einem Film sind Sie am schnellsten fertig? Am schnellsten? Ganz einfach. Ein Stummfilm, ganz ohne Worte. Nein, im Ernst. Wenn eine Übersetzung gut werden soll, dann braucht man Zeit. Schnell ist nicht immer auch gut.
ওকে, সবাই ধরতে পেরেছেন? সবাই কি ধরতে পেরেছেন যে কোনটার সাথে কোনটা বা কি বলছে? জি ভাইয়া। ভাইয়া। বাহ, ভেরি গুড। ওকে ডান। এরপর এখানে আমাদের ওয়াসফা আইন দেয়া, ওয়াসফা আইনের অর্থ আমরা গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। কারো কি সমস্যা আছে এটা নিয়ে? ওয়াসফা আইন অর্থ কোন ধরনের, কেমন টাইপ। তো আইনের আপনার যে কনজুগেশন, এটা আপনার হচ্ছে নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ ফাল হিসাবে আপনার চেঞ্জ হবে, এতটুকুই জাস্ট। জি, চাঁদনি আপু। ভাইয়া 3 নাম্বারটা কোশ্চেনটা করছিল যে কোন ধরনের মুভি হচ্ছে গিয়ে সে পছন্দ করে, বলছে না যে চিলড্রেন্স মুভি কারণ সেটা অনেক সুইট হয়। না, 3 নম্বরে বলেন তো। বলছে যে তার সবচেয়ে বেশি পছন্দ তার যে রোমান্টিক কমেডি, তার যে ফেভারিট অ্যাক্টর আছে ব্র্যাডলি কুপার, তার সেটা। আর যখন জিজ্ঞেস করছে যে কোন ধরনের ফিল্ম আপনি সে লাস্ট করছেন, তখন বলছে যে হচ্ছে একটা কিন্ডার ফিল্ম। আচ্ছা আচ্ছা। ওকে, সো আমাদের লাস্ট aufgabe নাকবান ফুয়ার নাকবান। সো বলতেছে wir machen das Leben in unserem Viertel besser. সো প্রতিবেশীর জন্য প্রতিবেশী, প্রত্যেকে মোরা পরের তরে। So, das sind wir. Unser Verein existiert schon seit 10 Jahren und aktuell gibt es über 20 verschiedene Projekte und mehr als 50 Freiwillige. So, আমাদের যে ক্লাব এটা হচ্ছে 10 বছর ধরে আছে এবং বর্তমানে এখানে 20টা ডিফারেন্ট টাইপের প্রজেক্ট চলতেছে এবং 50 জন ফ্রাইউইলিগে বা হচ্ছে ভলেন্টিয়ার আছে। Unsere Idee ist einfach, jeder hat Talente und wir können alle voneinander lernen und uns helfen. তো আমাদের আইডিয়াটা সিম্পল, প্রত্যেকের আলাদা নিজস্ব ট্যালেন্ট আছে এবং আমরা আমাদের এই ট্যালেন্টটা অন্যদের শিখাতে পারি এবং আমাদের নিজেদের হেল্প করতে পারি। এই নিয়ে হচ্ছে আমাদের কথা। এখানে আমরা কি বলতে die Fotos und die Text hier. Also Informationen über das Projekt bekommen Sie. এখানে কি কি ইনফরমেশন পাচ্ছে? ওকে, 3জন হ্যান্ড রেজ করে ফেলেন যারা এখনো পড়েন নাই। সোহান ভাই বাকি আছে, হ্যাঁ জিয়া গুড। চাঁদনি আপু কি পড়ছিলেন? ওকে, তানজিন আপু, হ্যাঁ তানজিন আপুকে বলতে আমি। জিয়া গুড, তো সোহান ভাই শুরু করেন। সোহান ভাই, আগে হচ্ছে আপনার সাউন্ডটা তো আসতেছে না, তো আপনি আগে আমার সাথে একটু কথা বলে নিয়েন শুরু করার আগে। পুরা জিন্তিদা। ভাইয়া আমি পড়বো কি? জি আপনি, আপনি তাহলে শুরু করেন, সোহান ভাই তাহলে ফিক্স করে আসুক। আসলে একটু আচ্ছা জাস্ট হচ্ছে আওয়াজ করেন সোহান ভাই। জি শুকান।
আচ্ছা, গ্রোস এল্টান বেয়ার্ডেন und finden, আচ্ছা, গ্র্যান্ড প্যারেন্টস, বিকামিং গ্র্যান্ড প্যারেন্টস এবং ফিন্ডেন খুঁজতে পারা। Sie sind schon in Rente und haben viel Zeit. Uh, are you already retired? এবং haben, do you have more times, a lot of time? হুম Sie haben Kinder und brauchen einen Babysitter. আপনার কি বাচ্চা আছে এবং আপনি কি সেই বাচ্চার জন্য বেবি সিটার চাচ্ছেন? হুম Wir bringen Familien und Senioren zusammen. হুম আমরা হচ্ছে গিয়ে ফ্যামিলি এবং সিনিয়রদেরকে একসাথে আনি। In unserer আহ, বুসারাই খনেন, আমাদের, ভাই বুসারাই কি লাইব্রেরি নাকি? বুক ক্লাব টাইপের। আচ্ছা, আমাদের উম, এখানে গোজ এলট্রান উন্ড অ্যাঙ্কেল সুজামেন স্পিলেন, গ্র্যান্ড প্যারেন্টসরা এবং আম, এটা কি নাতি নাতনিরা। আঙ্কেল ও নাতি নাতনিরা একসাথে খেলে। লেয়ানেন উন্ড স্পাস হাভেন, শিখা এবং ফান। সো তারা হচ্ছে একসাথে খেলে, শিখে এবং মজা করে। মজা করে। হুম। সো বলতেছে যে হয়তো আপনি খুব বুড়ো, যে আপনার অনেক সময় এবং আপনার হচ্ছে বাচ্চাদের অনেক পছন্দ, অথবা আপনি হচ্ছে ওয়ার্কিং প্যারেন্ট, যে হচ্ছে বাচ্চাদের রাখার জন্য বেবি সিটার খুঁজতেছেন। সো আমরা হচ্ছে এই দুই দলকে একসাথে আনি, তাতে হচ্ছে বাচ্চারা হচ্ছে এটা সেফ জায়গা পায় থাকার জন্য, এবং বড়রাও বা বুড়োরাও তাদের হচ্ছে একজন সঙ্গী পেয়ে যায়। দেন পরেরটা। আমি পড়বো জি আপু ভাইয়া। বলেন। আহ, তাওসে এসেন ফুর হিলপে, আম, হুম। তার সাথে কি বদলানো? হ্যাঁ, এক্সচেঞ্জ। আহ, আম, উম, খাওয়ার জন্য সাহায্য, খাদ্যের বিনিময়ে সাহায্য, আম, বা কাজের বিনিময়ে খাদ্য। কাবি খা। কাজের বিনিময়ে খাদ্য। উই আর আলে ব্রাউকেন মাল হিলপে, আমাদের সবারই সাহায্যের প্রয়োজন। ইন গার্ডেন বাই পুচেন অর্ডার স্পুন, হুম বাগানে পরিষ্কার করার জন্য, এন্ড পানি দ্বারা পরিষ্কার করার জন্য। হুম পিচি অর্ডার, পেয়েছে অর্ডার, বাইম টাইম। স্প্রেখেন lernen für den Urlaub, হুম Sprachen lernen হুম für den Urlaub। আম, পিসি মানে বুঝলাম না। কম্পিউটার। ও আচ্ছা আচ্ছা, এটা আম, ভাষা শিক্ষা, ভাষা শিক্ষা এবং ছুটির জন্য। Und না 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 না, jede kann কম্পিউটার mal helfen। অথবা কম্পিউটার অথবা ছুটির জন্য বা ভ্যাকেশনের জন্য ভাষা শিক্ষা। Okay. Und jede kann mal helfen und bekommt als Dankeschön für den Service eine Einladung zum Essen. হুম উম, সবার সবারই সবার সাহায্যের প্রয়োজন হতে পারে, এবং আম, ধন্যবাদ পাবে নাইন নাইন সার্ভিসের নাইন জন্য। আহ, বলতেছে যে এখানে যে কেউ সাহায্য করতে পারে। ইয়েরা খান মাল হেলফেন, যে কেউ সাহায্য করতে পারে এবং তাদের সাহায্যের জন্য ডাঙ্কেশন হিসেবে। ডাঙ্কেশন অর্থ হচ্ছে আপনার গ্র্যাটিটিউড দেখানোর হিসেবে বা ধন্যবাদ হিসেবে। একটা হচ্ছে তাদের সার্ভিসের জন্য, একটা হচ্ছে তাদের একবেলা খাবারের জন্য নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা। invitation। ওকে আপু, ওকে। ফিল এন্ড ডাঙ্ক।
Sie haben schon gemacht. দেন সুহান ভাই, এখন কথা হ্যাঁ বলতে পারেন? হ্যাঁ, আমার কথা শোনা যায় এখন? তবে একটু কাছে এসে বলেন হ্যালো, তো। হ্যাঁ, এখন ঠিক আছে, বলুন। এখন ঠিক আছে? রিপেয়ার ক্যাফে, হুম। মেরামত ক্যাফে, হুম। ওয়ার ওয়েরফেন সো ভিলে ডিঙ্গে ওয়েক হুম। উইল ডি রিপেয়ার টু টয়ারিস্ট। হুম। যে কোনো সংস্কারের কাজ অনেক আহ, ব্যয়বহুল, আহ, যা আমরা অনেক সময় ফেলে দিই। ইন উনস্রিমেন রিপেয়ার ক্যাফে উনস্টিন ওয়ার ডাস আন্ড্রেন আন্ড্রেন। এটা আমাদের মেরামত ক্যাফেতে আমরা আহ, অনেক কিছু ফেলে দেই যা আমরা হচ্ছে আহ, ব্যবহার করতে পারি না, কিন্তু বা হচ্ছে রিপেয়ারটা অনেক কস্টলি হয় বা দামি হয়, এবং এই যে রিপেয়ার ক্যাফেতে আমরা এটা চেঞ্জ করতে চাই। ব্রিঙ্গেন জি ওয়ার আপুটিস ডিঙ্গে। আপনাদের যে নষ্ট জিনিস নষ্ট নষ্ট জিনিসগুলো আহ নষ্ট জিনিসগুলো তাদের কাছে নিয়ে আসতে নিয়ে আসুন। বলতে। হ্যাঁ। নিয়ে আসুন। জি কনেন হেয়ার লার্নেন উইজি ইজ সিলভেস্ট রিপেয়ারিং। আপনি আহ, আপনার আহ, যে মেরামত করতে চান তা নিজেই শিখতে পারেন। হুম। আপনি এটা ওয়ার হাব কিভাবে নিজে নিজে মেরামত করতে হয় সেটা শিখতে পারবেন। ওয়ার হাবেন ডাস পাসেন্ড্রি ওয়ার্কস ব্যাগ সোয়েক। ওয়ার্কস হ্যাঁ। মানে তাদের কাছে ওই জিনিসপত্রগুলো রয়েছে, উই হ্যাভ দ্য রাইট টুলস। সঠিক জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, সঠিক টুল গুলো আছে তাদের কাছে। sehr gut. Also, এরপর হচ্ছে দুজনের ভাইয়া, কাজ। ভেগের কতগুলো মিনিং আছে? মানে ভেগ বেগ। জিনিসটা এত ইউজ হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বেগ অর্থ পথ বা রাস্তা। জার্মান অর্থগুলোর সাথে আপনি দেখবেন বাংলা অর্থ অনেকটাই মিলে। হ্যাঁ, যে আমরা যেমন বলি যে যত পথ তত মত, যে হচ্ছে মানে অনেকগুলো উপায়, আমরা যে এরকম হচ্ছে পথ অর্থ উপায় বুঝাই, জার্মানিতেও সেম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হচ্ছে ভাই, এই কিছু। যে এখানে বলছে না যে আমরা অনেক জিনিস ফেলে দেই, যে সো ফিল এ ডিঙ্গে ভেগ। হ্যাঁ, এটা তো আমাদের ট্রেন বারে ভার্ব, বেগ বেরফেন। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে এর অর্থ হচ্ছে রাস্তায় ফেলে দেওয়া বা ফেলে দেওয়া নর্মালি। তো এমন অনেকগুলো পাবেন, তাও ঠিক আপু। যেমন অনেকগুলো পাবেন যেগুলো হচ্ছে আমাদের শেখা লাগবে, তো এই কারণে আপনাদের করা লাগবে কি, আমরা যখন হচ্ছে কোনো একটা ভোকাব শিখতেছি, ভোকাবটা আমাদের গ্লোসার থেকে না শিখে বা গুগল ট্রান্সলেট থেকে না শিখে সবচেয়ে বেস্ট হয় আপনারা যখন রিভার্সো থেকে শিখবেন। ঠিক আছে, ওই জায়গায় আপনার একটা নাউনের বা একটা শব্দের আপনি অনেকগুলো অর্থ পেয়ে যাবেন, এবং কখন কোনটা ইউজ হবে তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। যে তো এরপর আমাদের হাউস অফ গাবে এটা এবং এটা অডিও দুইটা থাকলো, এবং আমাদের যে নেটওয়ার্কে বেগে এটা হাউস অফ গাবে। এবং যেহেতু আজকে তেমন কোনো গ্রামার নেই, তো আপনাদের চিন্তা করার তেমন কোনো কারণ দেখতেছি না। বাকিটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে আমাদের থাকে। আগের দিন যেহেতু আপনারা হচ্ছে গ্লোসারটা করে ফেলছেন, আজকে জাস্ট হচ্ছে বুক থেকে আফগাবে গুলো করবেন। ঠিক আছে। alles klar? ভাইয়া, কত থেকে কত বলছেন? জি ভাই। হুম। Übungsbuch?
জি ভাইয়া। যতটুক ফিয়ার হতে শুরু হবে বাকিটুক একটু বড় হইতেছে মনে হয়, যেগুলো হচ্ছে কঠিন লাগবে সেগুলো স্কিপ করতে পারেন, সমস্যা নেই। ওকে দেন, that's all this. Bis zum nächsten Mal. Ciao. Ciao, ciao. যাও। Ciao.